আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 মিনিট বসে থাকার পরে আমরা অবশেষে একটি ভ্যান পাইলাম। সে ভ্যানে উঠে আমরা আমাদের নিকটস্থ বাজারে যাচ্ছি। হ্যালো গাইজ, ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো আপনারা খুবই সুন্দরভাবে দেখছেন এবং আগের থেকে অনেক অনেক ভিউ আসছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে আরও একবার জানাই অভিনন্দন এবং স্বাগতম। এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি আর চারিপাশের লোকেশনটা কিন্তু অনেক অনেক সুন্দর। আমি চেয়েছিলাম মূলত বাসা থেকে বের এসে যে ডিরেক্ট চলে যাবো বাজারে যাওয়ার পরে সেখান থেকে আমরা কি কি কেনাকাটা করব সেগুলো আপনাদের দেখাবো। কিন্তু এই বৃষ্টি হওয়ার পরে চারিদিকে সবুজ গাছপালাগুলো সবুজের এত সুন্দর সতেজ হয়ে উঠছে যে আপনাদের সাথে একটু শেয়ার না করেই পারলাম না। কারণ এইখানে আমার ফোনটা, আমি যে ভ্যানে যাচ্ছিলাম একটু হাই স্পিডে চালাচ্ছিল। এখানে দেখেন রাস্তার মাঝখানে নদী হয়ে গেছে। এখানে কিন্তু মুরগির ডিম ভ্যান ভরা, আর এখানে কিন্তু প্রচুর একটা পানি বেঁধে গেছে রাস্তার মাঝখানে। কিন্তু আপনাদের সাথে এই পরিবেশটা শেয়ার না করে পারলাম না। আর ভ্যানটা অনেক জোরে যাচ্ছিল, যার কারণে মোবাইলটি প্রচুর পরিমাণে নড়তেছিল হাতের ভিতরে, যার কারণে অনেক অনেক এই যে সুন্দর লোকেশনগুলো আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারলেন না। তো চেয়ারম্মা অনেক দিন ধরে বলতেছে তার সংসারে কিছু মালামালের প্রয়োজন, কিছু জিনিসপত্রের প্রয়োজন। তো সেইভাবে আসলে সময় ওঠে না এবং কেনাকাটাও হয় না। তো আজকে একটু সময় পাইলাম, তো দুজন মিলে বের হয়েছি একসাথে যে আমরা বাজারে যাব। বাজারে যেয়ে কিছু মালামাল কেনাকাটা করব, সংসারের প্রয়োজনীয় রেগুলার ব্যবহার করা হয় সেরকম জিনিসপত্র। তো আমরা এখানে আমাদের একটা ভাইয়ের দোকানে চলে আসলাম। উনি পরিচিত একজন মানুষ, ওনার কাছে ভালো মন্দ সব ধরনের মালামালই পাওয়া যায়। তো ওনার ওখানে যে আমরা বললাম যে আমাদের কিছু মালামাল লাগবে, তো আমরা বললো যে ভাই আপনারা, ভাবি আর আপনি আসছেন, তো আপনারা ভিতরে যান, যে আপনাদের মতো করে পছন্দ করে আপনারা জিনিসপত্রগুলো নেন। আর সাথে আমাদের একটা ছেলেরা পাঠিয়ে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় তারা বললেন। তো আমরা দুইজন ভিতরে গেলাম। আমরা আমাদের সংসারে যে জিনিসপত্র লাগবে কিছু ছোট ছোট লিস্ট করে নিয়ে গেছিলাম আর কি, অল্প কয়েকটা মালামাল, তারপর লিস্ট করে নিয়ে গেছিলাম। আর এখানে অজিয়ার আম্মু বসে বসে একটা একটা করে খুঁজে খুঁজে বের করতেছিল, কারণ নিখুঁত এবং ভালো মালের কিন্তু আমাদের প্রয়োজন। কারণ অনেক মালামালের কিন্তু প্রচুর পরিমাণে দাগ হয়ে যায়। তো সেই জন্য আমরা যাতে দাগ এবং নষ্ট কোনো মালামাল আমরা টাকা দিয়ে কিনে না নিয়ে যাই, সেই জন্য অজিয়ার আম্মু কিন্তু বসে বসে দেখতেছিল। আর অজিয়ার আম্মু কিন্তু আর একটা জিনিস আছে, সে কিন্তু একটু ওই যে টাইপের, মানে একদম মানে চুল ছাড়া বিশ্লেষণ করে প্রত্যেকটা মালামালের ক্ষেত্রে। সে দেখতেছিল যে কোনো মেলা আমি টাকা দিয়ে মালামাল কিনবো, আমি কেন কোনো দাগালা মান কিনবো। সে একটা একটা করে মালামাল নিচ্ছে এবং আমাকে দেখাচ্ছে যে দেখো এটাতে কোনো সমস্যা আছে কিনা, এটা ভালো কিনা। আর আমি ভিডিও করতেছিলাম এবং পাশাপাশি আমি মালামালগুলো চেক করতেছিলাম। আমরা এখান থেকে নিলাম বাটি, গামলা, মানে ভাতের ডিশ, তরকারির ডিশ এবং আরও অন্যান্য জিনিসপত্র। এবং এইখানে কিন্তু প্রচুর মালামাল আছে। এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এইটা সম্ভবত ইন্ডিয়ান, এটার দাম সব থেকে বেশি এখানে। এবং আর এই মালামালগুলো নিয়ে আমরা সব একপাশে বেছে 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 রেখে দিচ্ছিলাম। আমরা জিনিসপত্র কেনার সময় সবসময় কিন্তু এখানে বেশি সময় ব্যয় করছি, কারণ এইখানে আমাদের নেয়ার ছিল অনেক বেশি মালামাল, সেই জন্য। আর স্টিলগুলো অরিজিনাল নকল, যেটা দেখলে বোঝা যায়, সেই জন্য এখানে সময় ব্যয় করা হয়েছে বেশি। তারপর নিতে গেছিলাম হাঁড়ি। এইখান থেকে আমাদের বাসার স্বাভাবিকভাবে যে মেহমানগুলো, সেই মেহমান যে হাঁড়িগুলো আছে, সেই হাঁড়িগুলোতে মনে করেন যে 5 জন 6 জন 7 জনের ভাত রান্না করা যায়। কিন্তু মোটামুটি কয়েকজন বেশি মেহমান আসলে তখন রান্না করতে গেলে 2বার রান্না করতে হয়, অথবা একটা বিগ সাইজের হাঁড়ি আছে সেটা বের করতে হয়। তো অজিয়ার আম্মু এখানে দাঁড়ায় দাঁড়ায় হাঁড়ি দেখতেছিল কোন সাইজটা নেওয়া যায়, আর আমি চারিদিকে যেসব মালামালগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো অবশেষে আমাদের একটা হাঁড়ি পছন্দ হয়েছিল। তো হাঁড়িটা কোনো জায়গায় কানা কোনো কিছু ব্যাগ আছে কিনা তাই দেখতেছিলাম আমি। তো বললো যে ভিতরে যে টোপ থাকে উঠাই দেওয়া যাবে, কিন্তু আমরা টোপ দেওয়া হাঁড়ি নিতে রাজি নই, আমরা একবারে ফ্রেশ হাঁড়ি দিতে হবে। সেই জন্য দোকানদারের সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম এবং দেখাই দিচ্ছিলাম যে কোন হাঁড়িটা বের করতে হবে। তো আমরা অনেকগুলো হাঁড়ি দেখছি, প্রায় 40-50টারও বেশি হাঁড়ি দেখছি। হাঁড়ি দেখার পরে যে তারপর আমরা হাঁড়ি সিলেক্ট করছি যে কোন হাঁড়িটা নেওয়া যাবে। তো এই বিষয়ে দোকানদারও কিন্তু কোনো বিরক্ত হয় না, কারণ আমাদের পরিচিত একজন ভাই, সে বলতেছিল ভাই আপনাদের যেটা লাগবে আপনারা বেছে বেছে দেখে দেখে নেন, কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমরা বারবার দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়।
তো এইখানে হাঁড়ির সাইজ কিন্তু অ্যাডজাস্ট হচ্ছিল না, সেজন্য হাঁড়ির সাইজ অ্যাডজাস্ট হওয়ার পাশাপাশি যেরকম আরও কিছু বিষয় দেখতেছিল এবং বড় মুখ খেলানো যে তরকারি রান্না করার জন্য যে হাঁড়িগুলো আছে তেলানি বলে, সেটাও আমরা দেখতেছিলাম যে অন্য কোনো কিছু নেওয়া যায় কিনা, কোনো কিছু অপশনাল নেওয়া যায় কিনা, এবং বেস্ট কোয়ালিটির, বিশেষ করে এখানে কেয়া ইন্ডাস্ট্রিয়ালের যে মালামালগুলো হয় সেগুলো কিন্তু অনেক হার্ডি এবং টেকসই হয়, সেজন্য দেখতেছিলাম যে ওই ভিতরে মালামাল পাওয়া যায় কিনা। তারপর এই সাইডে আসলাম, এখান থেকে নিলাম চীনামাটির মগ নেওয়ার জন্য এই পাশে আসলাম। আমাদের বাদবাকি বাজার কিন্তু আসলে আমরা যে কেনাকাটা করছি সেগুলো কিন্তু দেখানো সম্ভব হয়নি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তার উপরে আমি জুমার নামাজ পড়তে যাওয়া বলে দ্রুত এখান থেকে বেরোয় আসছিলাম। তো যেরকম মুখে আমি একটা ওয়েটিং রুমে রেখে চলে আসছিলাম নামাজ আদায় করার জন্য। এবং পথে আমরা যখন আসি তখন প্রচণ্ড কাপড় নিচ দিক থেকে হাঁটুর উপর পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। তারপর অবশেষে আমরা বাসায় চলে আসলাম। অজয়ের জন্য এই খেলনাটা কিনছিলাম, লাস্টে প্রচুর বৃষ্টি হচ্ছিলো বাজারের ভিতরে, সেই জন্য এইটা কেনার সময় আসলে ভিডিও করতে পারি নাই, আর ওদিকে জুমার নামাজ পড়বো টাইমই হয়ে যাচ্ছিলো সেই জন্য। তো কি নিয়ে আসলাম আমি সেইগুলা সবগুলো এখন দেখাবো। এই যে শপিং বোর্ড নিলাম। আচ্ছা, সবগুলোর কি দাম জানাই দেবো? না, দাম জানাবো না, থাক। এটা কম বেশি সবাই দাম জানে, যেগুলো তো দাম লেখা আছে সেগুলো দেখে নেবেন। এটা একটা শপিং বোর্ড নিলাম। এই যে চেহারার জন্য একটা তেল নিলাম, তো জুই নারকেল তেল। এটা কিন্তু বিশুদ্ধ নারিকেল তেল এবং অন্যান্য তেলের থেকে জুইয়ের কোয়ালিটিটা অনেক ভালো। আস্তে রাখো, এগুলো কিন্তু সিনেমাটি জিনিস, বের করো দেখে। আসলে কেনাকাটা করার সময় অনেক ভিড় এবং সাথে নামাজের টাইম হয়ে যাবে, সেজন্য সব কিছু দেখানো হয় না। যে কিউট একসময় আমি যেমন দেখতেছিলাম তেমন দুইটা মগ নেওয়া হয়েছে, আর বর্তমানে আমি যেমন দেখতে তেমন মগ আমরা খুঁজছিলাম কিন্তু পাই না, মানে বর্তমানে আমি একটু চিকন চাকানো হয়ে গেছি। তো এই যে আর একটা, আমার ওয়েট লস হয়েছে এই অল্প কয়েকদিনের ভিতরে, মানে 2 মাসের ভিতরে 10 কেজির মতো নাই। তার আগেরটা বাদ দাও, তার আগেরটা মনে করো 2 বছর ধরে কমছে, ওইটা বাদ। এটা পাইরেক্সের একটা ডিশ, সেগুলো সরাই রাখো। সোয়া, তুমি যেন আমার এটা থাকে দাও, মনে করো না যে এতগুলো জিনিসপত্র কিনছে তোমার বরের আপ্যায়ন করার জন্য, এটা মনে করলে কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, বের করবো। আমার মেয়েটা কিন্তু তাকায় দেখতেছে, কারণ আমরা তার নিয়ে যাই নাই। সে এখন আসার সাথে সাথে তার মায়ের কাছে যেয়ে উঠছে। এইটা দিয়ে অনেক কিছু খাওয়া যাবে। এই কিউট মগ কিন্তু আগে আমাদের বাসায় আরো একটা আছে, আর এর কিন্তু আমাদের হলুদ কালারের একটা আছে, সেটা বাড়িটা নিয়ে আসো। আর একটা ভাতের হাঁড়ি। বাসায় যখন মেহমান আসে, আসলে আমাদের হাঁড়িগুলো অনেক ছোটো, 2জন মানুষের সংসার ছিল, এখন সোরা সহ 4জন মানুষের সংসার। আর এমনি বাসায় মেহমান আসছে তখন যে আমাদের ছোটো হাঁড়িতে রান্না করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। এই দুটো মডেলের ভিতরে কিন্তু একটু ডিফারেন্স আছে, কি জানো? এটার ভিতরে কিন্তু হলুদ, এটা সাদা, মানে লালের সাথে সাদাটা জাস্ট অসম। হ্যাঁ, এটা আগে ছিল আর এটা পরে নেওয়া হয়েছে। আর একটা ব্যাগে কি আছে বের করো। একটা পানির পট নিয়ে আসলাম, এই যে একটা হাই কোয়ালিটির, ভালো মেনটেন করা। আর এইখানে কিছু স্টিলের ডিশ বা গামলা নিয়ে আসলাম। এগুলো কিন্তু অরিজিনাল স্টিল, এবং এগুলো কত নিচ্ছে? 700 কত টাকা করে জানি কেজি নিচ্ছে। একটা হলো মনে করো যে অরিজিনাল ইন্ডিয়ান, এটা
এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান, এটা হলো 770 টাকা করে রেট। আর এইটা মেবি হলো সম্ভবত মানে সুপার কলন করা বাংলাদেশ। আর এইগুলো তো বাংলাদেশ স্টাইল, এগুলো বাংলাদেশ স্টাইল, তারপরে অনেক ভালো স্টাইল, আমরা আগে থেকে ব্যবহার করি। এদের বাসায় আর কিছু আছে? এই মোটামুটি প্রায় 3000 টাকার মার্কেট। আম্মা ও জিহা আসো আসো এদিকে আসো, এই যে দেখো তোমার খেলনা। আম্মা তোমার খেলনা কই মা? আমরা এখন আমার মেয়ের খেলনাটা আনবক্সিং করবো। এই দেখো দেখো তো আম্মা কি, এদিকে আসো এদিকে আসো, এই যে গাড়ি। আসো আসো আসো, এই যে কত খেলনা, আমার মেয়েটা যে কি বের করে সবগুলা। এই ব্যাগটা খেয়ে দাও, ব্যাগে আবার উঠে রেখে দিতে হবে। এর একটা চাকা আদৌ মিসিং না, থাকবে দেখে নেওয়া হয় না যখন, আর কি করবো। বড় সাইজ নেওয়া হয়েছে কি জানো, মুখের ভিতরে ঢুকাইতে পারবে না। যে আরেকটা যে সাইজ ছিল এটার, সেটার কিন্তু সংখ্যা বেশি, কিন্তু ওর এই কিউবগুলো সাইজ অনেক হলো ছোট ছোট। আমার মেয়ে ওই যে আমার মামনিটা, এই যে দেখেন খেলা করো খেলা করো। আগে কিন্তু ফার্জাদের একটা সেট ছিল, সেটা নিয়ে সে অনেক খেলতো। আগের মগটা খাওয়া প্লেট, এটা দুইটা খাবে ভাই। পৃথিবীতে সব হলো ব্যবসা। এখান থেকে কিছুদিন আগে কিনছিলাম, এই মগটা কিনেছিলাম যখন আমাদের কাছ থেকে 30 টাকা সোনা লাগাই নিয়েছে, এটা নিচে হলো 90 টাকা। যাই হোক, সবাই সবাই ব্যবসায়ী। আম্মা নেবো নেবো দাও। 120 টাকা নিয়েছিল এটা, আর এটা মোট 90 টাকা নিয়েছে। বডি রেট এত খেলনা কে খেলবে? একই না। ওরে বাবা রে, ওরে বাবা, দেখো বুম চালাচ্ছে, দেখো খাবের কাছে কোনো বিষয় না। আমার আম্মার গাড়ির এত চাকা নেই বাবা। কি কি খেলতেছ, কি খেলতেছ, আমার একটু দিবা নাই? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হয়ে গেল, তারপর আপনারা এত ধৈর্য ধরে ব্লগটা দেখছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিলেজ লাইফের প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখার জন্য আপনাদেরকে আমাদের মন থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি বৃষ্টিতে পেটে ভিজে পড়ে আসছি, আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে আরও অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু দেখাইতে পারি না। কি আম্মা? তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের মতামত জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। কোনো বিষয় জানতে চাইলে আমাদের সম্পর্কে এবং অন্য কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাইতে পারেন। আল্লাহ হাফেজ।